দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। প্রত্যেক দিনের মতো কথাটা বলে বোধহয় ভুল করলাম, প্রত্যেক বৃহস্পতিবারের মতো বলাটাই উচিত, কারণ শুধু বেশ কয়েকদিন হলো বা বেশ কয়েকটা সপ্তাহ হলো আমি শুধু বৃহস্পতিবার দিনটাই আসতে পারছি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, প্রকৃতির সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজেদের বিবেকের সঙ্গে আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো। লক্ষ কোটি জীবের শক্তি তোমার মধ্যে বিদ্যমান, শেষ পর্যায়ে চলছে। আজকে দশম পর্ব নিয়ে আলোচনা করব। শেষ যে লাইনটা আগের বৃহস্পতিবার বলেছিলাম, তবে ওই 50,000 গ্ল্যান্ড যে ফুটবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। একটু আগে থেকে বললে ভালো হতো না? একটু আগে থেকেই বলি। যে দুর্বল গ্ল্যান্ডগুলো আছে মনে করো সেগুলো প্রায় 500 কোটি, প্রভু বলছেন। এই 500 কোটি গ্ল্যান্ডের কয়েকটি মাত্র ফুটেছে, বাকিগুলি ফুটছে না। ফুটছে না কিন্তু ফুটতে পারে। ওদের যে থট, তাতেই ওদের ওই তা। ঠিক কি বলেছিলাম, যেরকম পাখি তার বাচ্চাদের ডিমগুলোকে তা দিয়ে রাখে, একটা প্রপার টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে তাটা দিলে সেটা সঠিক পরিমাণে ফুটে উঠবে, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। ঠিক সেরকমভাবেই আমাদের এই দেহের মধ্যে যে গ্ল্যান্ডগুলো রয়েছে তাদেরকে সঠিক পরিমাণে সেই রকমভাবে তাটা দিতে শুরু করলেই সেই দুর্বল গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে ফুটে উঠতে সাহায্য করবে। তারপর কোথায় ছিলাম? হ্যাঁ, ওদের যে থট, তাতেই ওদের ওই তা। সেই সমস্ত থটগুলি তোমার মধ্যে নিয়ে এসে যদি কার্যকরী করতে পারো, তবে ওই 50,000 গ্ল্যান্ড যে ফুটবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। এবার সেই দুর্বল 50,000 গ্ল্যান্ড যদি ফুটে ওঠে, তাহলে এই মুহূর্তে আমার ক্ষেত্রেই যদি এই দেহপাত্রটাতেই যদি সেই 50,000 গ্ল্যান্ড ফুটে উঠতো, তাহলে তোমাদেরকে এই রকমভাবে হয়তো বোঝাতে হতো না, হয়তো বোঝানোর পদ্ধতিটা অন্য রকমভাবে কিছু থাকতো, বা হয়তো সেই 50,000 গ্ল্যান্ডের মধ্যে হয়তো 1,000 গ্ল্যান্ড ফুটে উঠেছে বলে সেই জন্য তোমাদেরকে এই কথাগুলো, প্রভুর এই মুখ নিঃসৃত বাণী, মহাকাশের সেই সত্যকে তোমাদের সামনে তুলে ধরতে পারছি। যদি কারো 50,000 গ্ল্যান্ড ফুটফাট করে ফুটে উঠতে থাকে, তবে তার পক্ষে অন্তর্যামিত্ব লাভ করা বা বিভিন্ন শক্তিগুলি জেগে ওঠাতে অসুবিধার কিছু নেই। দূর থেকে তুমি চোখ বুজে বলে দিতে পারবে কে কোথায় তখন কি করছে, বা কোন গ্রহে কি পড়ছে, কি করছে, কারা কারা সেই গ্রহে আছে, কারা কি কাজ করছে, তুমি তখন সব বলে দিতে পারবে। ওই যে প্রভু কি বললেন, অন্তর্যামিত্ব লাভ করা ও বিভিন্ন শক্তিগুলি জেগে ওঠাতে অসুবিধার কিছু নেই। আমাদের গ্ল্যান্ড কয়টা বা ফোটে? কতগুলো গ্ল্যান্ড ফোটে? যতগুলো গ্ল্যান্ড ফোটে ততগুলোই তো তামসিক গুণের মধ্যে রয়েছে। আমরা ধরে নিচ্ছি বা আমরাই যে বলছি আমার এর প্রতি প্রচণ্ড হিংসে, আমি কি মুখে কাউকে বলবো কথাটা? আমার মন বলে দিচ্ছে, আমার কর্মগুলো বলে দিচ্ছে আমি একে একদম পছন্দ করি না, আমার ব্যবহার সেটা বলে দিচ্ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ, দেহেরও তো ভাষা আছে, বিভিন্ন রকমের ভাষা, সেই ভাষা বলে দিচ্ছে। আমি এগুলো নেগেটিভিটিগুলো, সবাই তো এখন নেগেটিভিটিটাকে ভীষণভাবে রিলেট করতে পারে নিজেদের সঙ্গে, আমি সেইটা দিয়ে সেই জন্য বললাম। না হয় একটু চোখগুলো বড় বড়ই হলো বলতে গিয়ে, কিন্তু আমি সেইগুলোকেই আগে তুলে ধরলাম, কারণ এইটাই সবাই বলবে বা সবাই ভাববে যে হ্যাঁ তাই তো, কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে কারুর না কারুর প্রতি আমি অবিচার করেছি।
নিজের প্রতি তো করেইছি, কারণ নিজের প্রতি অবিচারটা করলে তবে অন্য কারুর প্রতি অবিচারটা আমরা করতে পারি। তুমি কোথাও একটা গেছো, সেখানে গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে তুমি অপমানিত হচ্ছ, তোমার কিন্তু মনের মধ্যে সেই বুদ্ধি, সেই চেতনা স্তরে তোমার একটা কিন্তু এই ছবিটা থেকে গেল। তুমি কি সেটা কখনো মন থেকে বাদ দিয়ে দিতে ফেলেছো? যদি তুমি বাদ দিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি অনেকটা প্রকৃতির ধারায় বিবেকের সুরে তুমি এগিয়ে গেলে। কিন্তু তুমি যদি বাদ না দিতে পারো তাহলে সেই মুহূর্তে তোমার এই গ্ল্যান্ডটা ফুটে থাকলো যে তুমি ওইটাকে ধরে বসে থাকলে। তাহলে এই রকম কত কোটি গ্ল্যান্ড আমাদের এই দেহ বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি কথাটা, মানে শব্দটাকে ব্যবহার করতে পারি, বা এই দেহের মধ্যে এই রকম কত গ্ল্যান্ড রয়েছে যেগুলোকে আমরা সঠিক অর্থে ফোটাতে পারি না। তাহলে আমাদের কি এগুলো থেকে কোনো রেহাই নেই? অবশ্যই আছে। তারপর প্রভু কি বলছে? আমাদের গ্ল্যান্ড কয়টা বা ফোটে? কয়েকটি মাত্র, তাতেই চলাফেরা কাজকর্ম করছো, আর সমস্ত গ্ল্যান্ডগুলি সেভাবে রস পায় না। তুমি যত তা দেবে তত তোমার ওই গ্ল্যান্ডগুলো ফুটে উঠবে। তুমি যত তাকে সেই তত্ত্বের রসে পরিপূর্ণ করবে তত বেশি সেই গ্ল্যান্ডগুলো ফুটে উঠবে। তখন তোমাকে যে যাই বলুক, যা পরিস্থিতি আসুক, হয়তো হতে পারে, হয়তো একটুখানি কেন, হয়তো কেন হতেই পারে, কারণ এতদিনের সংস্কারগুলো তো রয়েছে, পূর্বজন্মের কয়েক কোটি জন্মের সংস্কার নিয়ে তুমি এসেছো, বা তোমরা এসেছো, বা আমি এসেছি। তা সেইগুলো তো আমাকে বারবার পিছন দিকে টানবে, আমাকে তো বলবে যে না তুমি এত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারো না, তোমাকে পেছন দিকে টানবো, তুমি এই সত্তাগুলোর মধ্যে থাকো, তুমি তামসিক গুণের প্রত্যেকটা সত্তার মধ্যে থাকো, তুমি লোভ, লালসা, মদ, মাৎসর্য এগুলোর মধ্যে থাকো, তোমাকে আমরা এগিয়ে যেতে দেবো না। কিন্তু সত্যিকারের যদি আমাদের গ্ল্যান্ডগুলোকে আমরা ফোটাতে পারি তাহলে এই চিৎকারটা সার হয় না। তাহলে কারুর প্রতি কারুর আর সেই বিদ্বেষ মনোভাব, এটা তো একটা অন্যরকম জায়গা, সেখানে আমাকে অন্যরকমভাবে মেনটেন করে চলতে হবে, এগুলো তখন কিছুই থাকে না। তখন শুধু একটাই জিনিস থাকে, সকলকে কিভাবে আমরা একসঙ্গে নিয়ে চলবো, সকলে কি করে একসঙ্গে তৈরি হব, সকলেই যে আমরা এক, সেই বোধটা তখন আস্তে আস্তে জাগ্রত হবে। তখন মনে হবে সকলের তরে সকলে আমরা, ভিন্ন কিছু নেই, ভিন্নটা শুধু পাত্র ও মাত্রা জ্ঞানের। কারণ তোমার কর্মের ফল, তুমি যে কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে, সে তুমি যতই নাচন কোদন করো। তারপর ওইগুলি যদি ফুটিয়ে নিতে পারো তবে সমস্ত জীবের সঙ্গে কানেকশন হয়ে যাবে। কোনো একটি কুকুরকে তুমি মাথায় হাত বোলাও, গলায় হাত বোলাও, তারা খুব ভালোবাসে। ওই যে একজন সাড়া দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, যেই নাম বলেছি সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে তারা সাড়া দিয়ে দিয়েছে। তাহলে কি তারা আমার কথাগুলো বুঝতে পারলো? তাদের গ্ল্যান্ডগুলোর সঙ্গে কি কোনোভাবে আমার পরিচয় ঘটেছে? না না, সেটা নয়, কোনো একটা কারণবশত হয়তো এটা ঘটে গেল। কিন্তু আমি যদি আমার পোষ্যকে, যে অ্যাকচুয়ালি আমার পোষ্য নাও হতে পারতো, ঠিক যেরকমভাবে আমাদের প্রত্যেকটা নেগেটিভ অনুভূতিগুলোকে, যেগুলো আমাদের নঅর্থক অনুভূতি, সেগুলোকে যেমন আমরা পোষ্য বানিয়ে ফেলেছি, আমাদের নিজেদের অনুভূতিগুলোকে যেমন আমরা পোষ্য বানিয়ে ফেলেছি, কোথাও একটা যেন শিকল পরিয়ে দিয়েছি, ঠিক সেরকমভাবেই আমরা যদি সেই অনুভূতিগুলোকে নিজেদের পোষ্য থেকে মুক্ত করে দিতে পারি, সেই নেগেটিভ অনুভূতিগুলোকে যদি আমরা মুক্ত করে দিতে পারি, তখন আমাদের সমস্ত গ্ল্যান্ডগুলো ফুটে উঠবে। এই যে প্রভু কথাটা কি বলল, জীবের সঙ্গে কানেকশন হয়ে যাবে, তার মানে আমি যে কুকুরদের সঙ্গে যে ভালোবাসার কানেকশনটার কথা বলছিলাম, তাদেরকে একটু আদর করলে তারা বুঝতে পারে যে এ আমাকে একটু আদর করছে, বা এ আমাকে একটু ভালোবাসছে। ঠিক সেরকমভাবে শুধু সেই জন্তুটির প্রতি নয়, প্রকৃতির এখানে যত কীট পতঙ্গ পশু পাখি আছে, সেই কানেকশনটা তখন তৈরি হবে। সময় কোথায় আমাদের?
এত কিছু শোনার আমাদের সময় আছে নাকি? এত কিছু ভাবার আমাদের সময় আছে নাকি? সব কিছু বুঝতে পারবে, বুঝে নিতে পারবে, উপলব্ধি করতে পারবে। আরে বুঝতে তো আমরা পাচ্ছি, কোনটা বুঝতে পাচ্ছি? একে অপরের পেছনে বাঁশ দেব তার কথা বুঝতে পারছি, একে অন্যের ক্ষতি করব তার কথা বুঝতে পারছি, কে আমাকে কবে কি যন্ত্রণা দিয়েছে, দুঃখ দিয়েছে, সেটা নিয়ে আমি বসে আছি, সেই অনুভূতিটা আমরা বুঝতে পারছি। কোথায় গেলে আমার কি সুযোগ সুবিধা মানে আমি পেতে পারি, আমি কাকে ঠকিয়ে কতটা সুযোগ সুবিধা পেতে পারি, বা কাউকে একটা মিথ্যে কথা বলে বুঝিয়ে সেখান থেকে একটা কাজ আদায় করব, সেইটা বলে আমরা যে অনুভূতিগুলোকে নিয়ে আমরা যে সুবিধাটা পেতে পারি, আমরা সেইগুলো উপলব্ধি করতে পারি। কিন্তু সত্যের পথে তো আমরা হাঁটতে পারবো না, আমরা তো বিবেকের সুরে হাঁটতে পারবো না। তাহলেই তো গণ্ডগোল। আরে তাহলেই তো, তখনই তো যন্ত্রণা সহ্য করতে হবে। এত যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা কোথায় আমাদের? কিন্তু ওই যে পৃথিবী লোকে, এই পৃথিবী লোকটাতে যাদের যাদের জন্ম হয়েছে, যে 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 দেহ নিয়ে এসেছে, তাদের মানে তারা প্রত্যেকেই এই দুঃখের পৃথিবীতেই এসেছে। এখানে ওই ছ্যাঁচাগুতোটাই খেতে হবে। তুমি যতই আনন্দ, তুমি যতই ওই কিঞ্চিত, সবটাই খুব কিঞ্চিত, সীমিত সময়ের জন্য, তারপরেই আসল রূপ। নিজেদেরকে মানে আয়নায় দেখলে যে আসল রূপটা আমরা দেখতে পাই, আমাদের ভেতরটাকে আমরা দেখতে পাই, ঠিক সেরকমভাবেই কেউ আর একজন আছে যে আমাদের ভেতরটাকে দেখতে পায়। তুমি যতই অন্যের কাছে লুকাও, তুমি যতই অন্যের কাছে নিজেকে ক্ল্যামোফ্ল্যাজ করে রাখো, আসল সত্যিটা, তোমার ভেতরের তুমিটাকে সর্বোপরি সেই চেনে যাকে কোনো কিছুতে ব্যাখ্যা করা যায় না, আর একজন তুমি নিজে চেনো নিজেকে। এটাই মনে করবে, এটাই মনে রাখবে। সৃষ্টির রহস্যে যখনই যেটা সহজভাবে থাকবে, তার জন্য তার ব্যবস্থা, বিধান বা উপায় একটা সঙ্গে সঙ্গেই না থেকে নয়, না দিয়েই নয়। মানে তুমি যখন যেটা মনে করবে যে এইটা যেন আমার মানে খুব সহজভাবে ব্যাপারটা ঘটছে, তখনই তোমাকে মনে রাখতে হবে তার পেছনে আগে থেকে কেউ না কেউ কিছু না কিছু একটা ব্যবস্থা করে রেখেছে। সব কিছু কিন্তু সহজে হয় না, সেইটাই প্রভু এখানে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে। উদাহরণটা কি দিয়েছেন? বাচ্চা যখনই হয়, বাচ্চা যখনই মাতৃগর্ভে আসে, তার সাথে সাথেই বাচ্চা ভূমিষ্ঠ হবার আগে আগেই দুধের উপায় করা হয়ে থাকে। উপায় না করে, উপায় না দিয়ে সৃষ্টি করে না, সৃষ্টি করে না, সৃষ্টি করে না, 3 বার বলেছেন। তার মানে তোমাকে বুঝতে হবে, আজকে এতটাই, তার মানে তোমাকে বুঝতে হবে তুমি যদি কোনো একটা কন্ডিশন, কোনো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাও, কারণ আমরা তো সকলেই যে যে পরিস্থিতির মধ্যে পড়ি সেটা আমাদের নিজেদেরই তৈরি করা, কেউ আলাদা করে এসে যেচে আমাদের পরিস্থিতিগুলোকে তৈরি করে দিয়ে যায় না। তো তুমি যখন বুঝতে পারছো যে সেরকম একটা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে তুমি রয়েছো, তাহলে বুঝতে হবে সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য পথটাও তিনিই বলে দেবেন। এবার তাকে তিনি বলে কোনো ব্যক্তিরূপে ব্যাখ্যা করছি, আমি যদি এই সকল কিছু থেকে মানে কোনো একজন ব্যক্তি হিসেবে ব্যাখ্যা না করে আমি যদি শুধু বলি যে কেউ কিছু একটা আছে, যে যে তুমি যদি পজিটিভ থাকো, তুমি যদি বিবেকের সুরে হাঁটো, কিছু না কিছু উপায় তোমার বের করে দেবে। আর যখনই মনে হবে যে সেটা খুব সহজভাবে হচ্ছে, তার মানে বুঝতে হবে তোমাকে আরও কতখানি নিজেকে চিনতে হবে। ওই আমি কে সেই চেনার রাস্তাটায় তোমাকে এগোতে হবে। তাহলে কি কতদূর এগোলাম? নিজেকে চেনার রাস্তায় আমরা কতদূর এগোতে পারলাম? নিত্যদিনের যা কর্ম, যা কাজ, সকালবেলা হচ্ছে, রাত্রিবেলা হচ্ছে, খাচ্ছি দাচ্ছি, প্রত্যেক দিনের অভ্যেসবশত আমরা সকল কিছু করছি, কিন্তু তারপরেও নিজেকে জানার অধ্যায়টায় পা রাখলাম কি না, নিজেকে চেনার জন্য যা যা পথ অবলম্বন করতে হবে সেইটার পথে চললাম কি না, কতগুলো পরীক্ষায় আমি দিতে থাকলাম তার হিসেবটা অল্প হলেও রাখলাম কি না,
আমি কতটা নিজের সঙ্গে বোঝাপড়া করতে করতে, কতটা বিবেকের সুরে চলতে চলতে, কতখানি আঘাত নিতে নিতে, কতখানি ধাক্কা খেতে খেতে সত্যিকারের আমিটাকে খুঁজে পেলাম কি না, সেইটার পর যেদিন যেদিন থেকে যে মুহূর্ত থেকে ওই যে অনুভূতিগুলোকে, সেই গ্ল্যান্ডগুলোকে জাগাতে পারবো, তখন থেকেই বুঝতে পারবো বিবেকের সুর কোনটা, সত্যিকারের পথ কোনটা। এই পৃথিবীলোকের যত সোল, যত বিদেহী, যে যেভাবে যার যে প্রসপেক্টে তোমাকে দেখুক না কেন, তার যে মন, যে বুদ্ধি নিয়ে তোমাদেরকে দেখুক না কেন, তুমি তোমার পথে ঠিক আছো, তুমি সত্যের পথে আছো, তুমি বিবেকের সুরে আছো, এবং সর্বোপরি তুমি প্রকৃতির সেই যে সরগমকে, তাকে পুরো রেওয়াজ করতে করতে চলছো। আসুক না। আর একটা দারুণ কথা মনে পড়লে এইটা বলে নিয়ে শেষ করব। ভালো লাগে না, আমরা এটা বলি না, আমাদের মধ্যে এই অনুভূতিটা আসে না? অনেকের বেশ কিছুক্ষণ ধরে থাকে, অনেকের সব কিছুর জন্য থাকে, সর্বক্ষণের জন্য থাকে। ভালো লাগছে না, ওই ভালো না লাগাটার মধ্যেও একটা অসম্ভব রকম ভালো লাগা আছে। সেইটাকে যেদিন থেকে খুঁজে বের করতে শুরু করব, ওই ভালো লাগছে না এই অনুভূতির গ্ল্যান্ডটাকে যখন আমরা এইভাবে বোঝাতে চেষ্টা করব যে কেন ভালো লাগছে না, তার উত্তরটা ওই গ্ল্যান্ড আমাকে কি হিসেবে জানান দিচ্ছে, সেই মুহূর্ত থেকে আমি আবার নতুন করে আমাকে চিনতে শুরু করব। তখন আর মনে হবে না এই চোখ দুটো দেখছে, এই বাকযন্ত্রের দ্বারা আমরা কথা বলছি, বা এই বাকযন্ত্রের মাধ্যম দিয়ে আমি সেগুলোকে অনুভব করার চেষ্টা করছি। তখন মনে হবে শুধু এইটা, তখন মনে হবে শুধু আজ্ঞাচক্র, দ্বিদল আর সহস্রারের কথা। যার যার যে চক্রের কথা মনে হবে, আমি পার্টিকুলার দ্বিদলের কথাই বললাম। আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কি সুন্দর ওপর থেকে হাঁড়িটা দেখা যাচ্ছে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো। হাঁড়ির উদাহরণটা দিয়েও একদিন বুঝিয়েছিলাম কোনো একটা ভিডিওতে, কি বুঝিয়েছিলাম মনে নেই, বাট হাঁড়িটা এখন আমারই চোখে পড়লো বলে ওই জন্য মনে হলো। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, বিবেকের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো। আর সকলে বলো, বুঝেই বলো না বুঝেই বলো, বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।